আজকে আর কথা বাড়াবো না, বুঝলেন? সিধে একদম ঝাঁপ দিয়ে দিন কাজে। আপনার ঘরে যতগুলো পাকস্থলী আছে তার মাপ ঠিকঠাক নিয়ে সেই অনুযায়ী বাসমতি চাল নিয়ে এসে 3-4 বার ভালো করে ধুয়ে নিন। এদিকে আসুন, এবার মাংস বেড়ে নিন। 1.5 কিলো মুরগির মাংসের জন্য 100 গ্রাম টক দই, হাফ পাতি লেবুর রস ভালো করে মাখিয়ে রেখে দিন। এবার আলু তো লাগবেই, তাহলে আদলা আলুর মধ্যে হাফ চামচ কামধেনু রং, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন। আচ্ছা, এরপর পেঁয়াজ টিয়াজ কেটে ফেলবেন, মোটামুটি কাজ শেষ। এরপর পরিমাণ মতো তেল নিন, যেন পুরো রেসিপি এর মধ্যে হয়ে যায়। এরপর সেই মাখানো আলুগুলো ঢেলে দিন। এরকম লালচে কালচে কালার হয়ে গেলেই বাস এটি তুলে নিন। এবার সব থেকে এসেনশিয়াল যেটা, বেরেস্তা। একদম চিকন মার্কা পেঁয়াজকে একটু বেশি করে ভাজুন। ঠিক যখনই এরকম ধরনের কালার এসে যাবে তখনই গ্যাসের চুলা নিভে দিন, তারপর তেল থেকে তুলে নিন। বাস এটার পারফেক্ট কালার এসে যাবে। এতক্ষণ ধরে যতটা এগোলেন সব গালাগালি ছিল। এইবার আপনি মেন রাস্তায় পা দিচ্ছেন। একদম অল্প অল্প করে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জিরা তেলের ভিতরে দিয়ে দিন, হালকা নাড়ুন। এইবার দিয়ে দিন 1 মুঠো কুচি করা পেঁয়াজ আর রসুন আদা বাটা। এইবার দিয়ে দিন 4-5 টুকরো করে কাটা টমেটো। এরপর পরিমাণ মতো লবণ, এর মধ্যে একদম অল্প করে হলুদ গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। বাস এবারে কষিয়ে টমেটোটাকে গলিয়ে নিন। গুঁড়ো মরিচের গুঁড়োটাও কম, কেননা কাঁচা মরিচ পড়ে যাবে। যেই না টমেটো গলে গেল মানেই কুচি করা ধনে পাতা আর 6-7টা কাঁচা মরিচ। 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে বাস এবার দিয়ে দিন দই লেবুর ঝোল খাওয়া মুরগি। মশলার সঙ্গে এগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিন, তারপরেই খানিক পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিন। এবার শুধু কষান, ঢাকনা দিয়ে ঢাকনা খুলে, যেরকম ভাবে আপনার বাড়িতে মুরগি রান্না করেন। এবার দিয়ে দিন সেই ভাজা আলু। বাস দিয়ে দিন অল্প করে বিরিয়ানি মশলাও উপর থেকে ছড়িয়ে দিন। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিন। এইরকম পর্যায়ে আসলে নামমাত্র পানি দিন। বাস ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিন। এবার খালি 7-8 মিনিট রান্না করুন। এই 7-8 মিনিটে চিকেন আলু একদম 90% গলে যাবে। এবার ভাতের পানির মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি, শাহি জিরা, জয়ত্রী, এবার বেশ খানিক লবণ আর হাফ লেবুর রস দিয়ে ঢাকনা দিন। ততক্ষণ নরমাল দুধ, তারপর বিরিয়ানি মশলা, কেওড়া পানি, বাস এগুলো ভালো করে গুলিয়ে দিয়ে, এরপর পানি এরকম ফুটতে লাগলে চালগুলো দিয়ে দিন। এরপর ভালো করে নেড়েচেড়ে 90% সিদ্ধ করে নিন। আরেক দিকে মাংসের হাঁড়ি অল্প আঁচে রেখে দিন। এরকম পর্যায়ে আসলে সেই দুধ মাখা মশলাগুলো ঢেলে দিন। অবশ্যই অর্ধেক দিবেন, পুরোপুরি না। এরপর বাকি অর্ধেক দুধের মধ্যে রামধনু রং কালার মিশিয়ে দিন, ভালোভাবে গুলিয়ে নিন। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিন। এরপর ভাতের হাঁড়িটা উল্টিয়ে দিয়ে দিন। বাকি যে পেঁয়াজ বেরেস্তা আছে সেগুলো এবার উপর দিয়ে দিন। এবার খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিন, সেই রং করা দুধগুলো আর খানিকটা ঘি দিয়ে দিন। বাস এবার ভালোভাবে ঢেকে দিয়ে একবার লো ফ্লেমে আধা ঘন্টা ঢেকে রেখে দিন। হাঁড়িতে যে ছিদ্র আছে সেটা টিস্যু দিয়ে ভালোভাবে ঢেকে দিন, যেন হাঁড়ি থেকে কোনো ভাব না বের হয়। আধা ঘন্টা পরে চলে এলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমার বাসমতি চালের কাচ্চি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। বিশ্বাস করেন, এটা যে খাবে একবার মুখে লেগে থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।